সো আসো আমরা এখন কিছু অঙ্ক করে ফেলি এটা দিয়ে। সো স্ক্রিনে আমরা অঙ্ক দেখতে একটা ম্যাথ দেখতে পাচ্ছি। এখানে লেখা একটি কণার সছস্প মানে হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতির সমীকরণ x ইকুয়াল টু 10 cos 6 pi t প্লাস pi বাই 3 মিটার। t ইকুয়াল টু 3 সেকেন্ড সময় পরে বস্তুর সরণ দ্যাট ইজ এক্স বেগ বা ভি আর ত্বরণ এই জানতে চেয়েছে। ওকে, বেশ ইজি একটা অঙ্ক। তো আমাদের এখানে টাইম দেওয়া, টাইমের সাথে টাইমটা ইউজ করে আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা ইজিলি প্রথমে বের করে ফেলতে পারি। তাহলে অ্যাট টি ইকুয়াল টু 3 সেকেন্ডস আমাদের টাইম, আমাদের ডিসপ্লেসমেন্ট এক্স হচ্ছে 10 cos 6 pi ইন্টু 3 প্লাস পাই বাই 3 মিটার। এটা যদি আমরা ক্যালকুলেটরে ইনপুট করি তাহলে আমরা পাই হচ্ছে 10 ইন্টু 6 318 পাই প্লাস পাই বাই 3, 10 18 পাই প্লাস পাই বাই 3 আসা হচ্ছে 5 মিটার। দেন আমরা জানতে চাইছি ভেলোসিটি। ভেলোসিটি আমরা একটা সূত্র পড়ে এসেছি, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, বাট এখানে ডিরেক্টলি আমরা সেটা ইউজ করতে পারছি না, কারণ ওমেগা রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আরে কে বলতে পারছি না, এখানে অবশ্যই পারছি। এখানে আমরা যেহেতু কিনা এই মোমেন্টে আমাদের এক্সটা জানি, এই ডিসপ্লেসমেন্ট জানি, এক্স এর ভ্যালু আমাদের কাছে আছে, ওমেগা আমরা এখান থেকে বের করে আনতে পারবো, অ্যামপ্লিটিউড আমরা এখানে জানি। তো এই ইকুয়েশন দেখে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে এখানে এই 10টা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড, কজ আমরা জানি সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা হচ্ছে x ইকুয়াল টু a cos ওমেগা টি প্লাস ডেল। তো তাই যদি হয় তাহলে এখানে আমাদের 6 পাই এটা আমাদের ওমেগার ভ্যালু, এন্ড এইটা পাই বাই 3 যেটা এটা আমাদের ডেলের ভ্যালু। তাহলে আমাদের ভেলোসিটি v ইকুয়াল টু ওমেগা রুট ওভার a স্কোয়ার্ড মাইনাস এক্স স্কোয়ার্ড, যেটা মানে হচ্ছে এখানে 6 পাই রুট ওভার a স্কোয়ার্ড মানে হচ্ছে 100 স্কোয়ার্ড মাইনাস এখানে আমরা ডিসপ্লেসমেন্টে বের করে নিয়েছিলাম 5 স্কোয়ার। এটা ক্যালকুলেটরে বসালে আসে হচ্ছে 6 পাই রুট ওভার 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। আলটিমেটলি অ্যান্সার আসে হচ্ছে 163.24 মিটার পার সেকেন্ড, 163.24 মিটার্স পার সেকেন্ড। দেন লাস্ট অফ অল হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন। এটা খুব ইজি, এক্স ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখানে ওমেগার ভ্যালু আমরা দেখতেছি যে 6 পাই ইন্টু এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে আমরা এক্স এখানে বের করে নিয়েছিলাম 5 মিটার্স ইন্টু 5। তাহলে আমাদের ক্যালকুলেটরে এটার ভ্যালু আসে হচ্ছে 6 পাই স্কোয়ার্ড ইন্টু 5, 1776.53, 1 মাইনাস 1776.53 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো এটা খুবই সিম্পল একটা অঙ্ক ছিল। এখানে সাধারণত এই প্রশ্নগুলো এমসিকিউতে এসে থাকে, বাট আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাডমিশনে কুয়েটে একবার এসেছিল। আর এই টাইপের অঙ্কগুলো অ্যাডমিশনে অহরহ আসে, প্লাস এইচএসসি তো এমসিকিউতে সিকিউতে যে কোনো জায়গায় চলে আসতেই পারে। খুবই কমন টাইপের অঙ্ক এগুলো। দেন আরেকটা অঙ্ক আমরা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি কোন স্প্রিং এর এক প্রান্তে 50 গ্রাম একটি বস্তু ঝুলানো, অ্যামপ্লিটিউড এ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, আর টাইম পিরিয়ড বা পর্যায়কাল দেওয়া আছে হচ্ছে 1 সেকেন্ড। সো এক্ষেত্রে আমাদের জানতে চাইছে ওমেগা, ফ্রিকোয়েন্সি এফ, আর হচ্ছে কে বা স্প্রিং কনস্ট্যান্ট এর ভ্যালু কত। ওকে, তো আসো আমাদের এখানে গিভেন ভ্যালুগুলি কত। এম এর ভ্যালু হচ্ছে 50 গ্রাম, মানে 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি। এটা এভাবে করতেছি আমরা। টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। কারণ আমরা আগে জানি কি, আমরা জানি টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ওমেগা। ও, এটা তো আমরা সবসময় জানি, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এটা আমরা সবসময় মুখস্থ রাখবো। টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ওমেগা। ওয়াও, তাহলে আমরা বলতে পারি কি যে এখানে আসলে টি আসলে টোয়াইস পাই বাই ওমেগার ভ্যালু হচ্ছে আসলে 1 সেকেন্ড। তার মানে কি দাঁড়ায়, ওমেগার ভ্যালু হচ্ছে আসলে টোয়াইস পাই রেডিয়ান পার সেকেন্ড। ওমেগার ইউনিট সবসময় রেডিয়ান পার সেকেন্ড হবে। বাস, এই তো ওমেগা বের হয়ে গেল। দেন হচ্ছে এফ। আচ্ছা, আমরা আরেকটা রিলেশন জানি না যে এফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই টি, এটাও কিন্তু আমরা জানি এফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই টি।
ওকে, আমাদের আবার টি এর ভ্যালু দেওয়া আছে 1 সেকেন্ড, তাহলে আমাদের এফ কত আসবে? এফ এর ভ্যালু হচ্ছে 1/t, মানে হচ্ছে 1/1, মানে হচ্ছে 1 সেকেন্ড ইনভার্স। ভেরি সিম্পল। দেন লাস্ট অফ অল হচ্ছে আমাদের কে। ওকে, এখন আমরা প্রিভিয়াস স্লাইডগুলোতে যদি একটু যাই, আমরা গেলে দেখতে পাবো, কই গেল, দেখো আমরা কিন্তু আগে থেকে এই এই রিলেশনটা কিন্তু আমরা জেনে এসেছিলাম যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম, যেখানে কে হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশনের একটা কনস্ট্যান্ট। এটা যে নেসেসারিলি স্প্রিং কনস্ট্যান্ট হবে তা কিন্তু না, এটা যে কোনো সিম্পল হারমোনিক মোশনের জন্য কে একটা কনস্ট্যান্ট, অ্যান্ড সেই কে এর সাথে ওমেগা আর ম্যাস এম এর রিলেশন হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। ওকে, সো এই রিলেশনটা ইউজ করে আমরা এই অঙ্কটা এখন করে ফেলবো। সো আমরা কি শিখেছি? আমরা শিখেছি যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। এটা এইভাবে লেখার কারণ এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। তাহলে আমাদের কে এর ভ্যালু কত? ওমেগা স্কোয়ার এম। এটা আমাদের মাথায় রাখতে হবে, কে ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এম, যেখানে ওমেগার ভ্যালু হচ্ছে টোয়াইস পাই, দেন এটা স্কোয়ার্ড ইন্টু ম্যাস, মানে হচ্ছে 50 ইন্টু 10⁻³ এখন কে এর ইউনিট কি হবে? কে এর ইউনিট হচ্ছে সাধারণত, দেখো কে টা কিন্তু আমরা ডিরাইভ করছিলাম হচ্ছে এফ এস ইকুয়াল টু মাইনাস কে এক্স, এখান থেকে। এটা ওই যে হুকের সূত্র যেটা ছিল সেখান থেকে আসছে। এবং কে ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা কি বলতে পারি, এফ এস বাই এক্স, একটা না মাইনাস সাইন থাকবে সামনে। সো কে এর আলটিমেটলি ইউনিট কি দাঁড়ায়? নিউটন পার মিটার। এফ এর ইউনিট নিউটন আর এক্স এর ইউনিট মিটার, সো এটা কি দাঁড়ায়? নিউটন পার মিটার। ওকে, সো এটার ইউনিট হবে হচ্ছে, কে এর ইউনিট হবে হচ্ছে নিউটন পার মিটার। তো আলটিমেটলি এটা আমাদের ক্যালকুলেটরে ইনপুট করলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 1.974 নিউটন পার মিটার। নিউটন পার মিটার।